চলতি মরশুমে শীতের ব্যাটিংটা কোথাও যেন থমকে থমকে যাচ্ছে। তবে গত কয়েকদিন শীতের আমেজকে উপভোগ করতে পারছেন বঙ্গবাসী। এখন প্রশ্ন হলো, এই শীতের ব্যাটিং থামাতে কি মাঠে আম্পায়ারের ভূমিকায় বৃষ্টিকে দেখা যাবে? হাওয়া অফিস বলছে মঙ্গলবার দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া থাকবে মোটের ওপর শুষ্ক। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজায় থাকবে শীতের দাপট। তবে শীতের সঙ্গে আপনার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে ঘন কুয়াশা, কারণ কুয়াশার দাপটের জেরে দৃশ্যমানতা অনেকটাই কম থাকবে। তাই গাড়ি চালানোর সময় বিশেষভাবে খেয়াল রাখতেই হবে। কুয়াশার দাপট বেশি থাকবে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। এবার আসি উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গেও এখন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। হাওয়া অফিস বলছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে সকালের দিকে কুয়াশার দাপট অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আবহাওয়া থাকবে শুষ্ক। আপাতত 15ই জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী দুদিন তাপমাত্রায় কোনো বড় পরিবর্তন হবে না, তবে তারপর ফের তাপমাত্রা একটু একটু করে বাড়বে। 11 তারিখ পর্যন্ত ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি থাকছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। 13 তারিখ নাগাদ দার্জিলিং এবং কালিম্পংয়ে হতে পারে হালকা বৃষ্টি। একই সঙ্গে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে এবং দেখাও যাচ্ছে যে দার্জিলিংয়ে তুষারপাতও হচ্ছে। এবং আপনারা খবরের কাগজ খুললেই দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় কীরকম তুষারপাত। যেরকম ছাঙ্গুতে তুষারপাতে ভরে গিয়েছে, দার্জিলিংয়ে তুষারপাত হচ্ছে এবং স্বাভাবিকভাবে বছরের এই সময়টা তো এই এলাকাগুলোয় তুষারপাত হবেই। তবে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছে তাতে করে একটা স্বস্তির জায়গা, যে আগামী কয়েকটা দিন এই রকম শীতের যে দাপট সেই দাপট কিন্তু লক্ষ্য করা যাবে। বেশ ভালোই ঠান্ডা উপভোগ করা যাবে এবং আগামী কয়েকটা দিনে তাপমাত্রার বড় কোনো হেরফের হবে না। মোটামুটি বলা যায় যে এখন যে ঠান্ডাটা আমরা উপভোগ করছি, আগামী 2-3 দিন এইরকমই ঠান্ডা উপভোগ করব। এবার যদি বৃষ্টির কথায় আসি, তাহলে বৃষ্টির কোনো সম্ভাবনা এখনই নেই। তবে কুয়াশার দাপট রয়েছে, যেরকম পূর্বাভাস রয়েছে যে আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি যে সকাল হলেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো এলাকা। সেই সময় দৃশ্যমানতা অনেক কম থাকে। আপনারা দেখবেন এই কুয়াশার দাপটের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে, ট্রেন দেরিতে চলে কারণ কিছু দেখা যায় না। প্লেন ওঠানামায় একটা সমস্যা হয়, সেই সময় প্লেন ওঠানামা করে না এই ডেন্স ফগের জন্য। তো সেই কারণে এই যে কুয়াশা, এই কুয়াশার জন্য একটু সমস্যা হয় বৈকি। যেখানে সকালবেলায় দৃশ্যমানতা স্পষ্ট হয়ে যাওয়ার কথা, সেখানে এই কুয়াশার জেরে দৃশ্যমানতা স্পষ্ট থাকে না, গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে। এবং যারা এই সকাল সকাল যারা গাড়ি নিয়ে বের হন বা বাইক নিয়ে বের হন রোজনামচার কাজে বা অফিস যাওয়ার জন্য, যাদেরকে খুব সকাল সকাল বের হতে হয়, তাদের কাছে একটা রিকোয়েস্ট, খুব সাবধানে গাড়ি চালাবেন, সাবধানে বাইক চালাবেন। এই কুয়াশার যে জন্য কিন্তু বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটে, সেই দুর্ঘটনা থেকে যতটা সম্ভব এড়িয়ে থাকা যায় সেই চেষ্টাই করবেন। আর যদি খুব প্রয়োজন না হয় তাহলে অত ভোরবেলা যেই সময় কুয়াশা একেবারে ঘন হয়ে রয়েছে সেই সময় বাড়ি থেকে না বেরোনোর চেষ্টা করাটাই ভালো। দক্ষিণবঙ্গের জন্য কি বলা হচ্ছে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই শীত বজায় থাকবে। তবে শীতের সঙ্গে মাথা ব্যথার কারণ যেরকম বললাম ঘন কুয়াশা, কুয়াশার দাপটের জেরে দৃশ্যমানতা অনেকটাই কম থাকবে। তাই গাড়ি চালানোর সময় বিশেষভাবে খেয়াল রাখতে হবে। কুয়াশার দাপট বেশি থাকবে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। এবারে উত্তরবঙ্গের কথায় আরও একবার আসি। উত্তরবঙ্গে এখন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। হাওয়া অফিস বলছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে সকালের দিকে কুয়াশার দাপট অব্যাহত থাকবে। সাধারণত যে পাহাড়ি এলাকাগুলো হয় সেই এলাকাগুলোয় কিন্তু এই কুয়াশার দাপট সকালের দিকে থাকেই এবং যত বেলা বাড়ে সেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশাটা পরিষ্কার হয়, সেটা হতে হতে প্রায় 10টা, 10:30 বেজে যায়। অন্যদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আবহাওয়া শুষ্ক থাকবে, মানে শুষ্ক আবহাওয়া থাকবে বলেই পূর্বাভাস। আপাতত 15ই জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। তারিখটা মাথায় রাখবেন, 15ই জানুয়ারি পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানানো হচ্ছে। আগামী 2 দিন তাপমাত্রায় কোনো বড় পরিবর্তন হবে না। তবে তারপর ফের তাপমাত্রা একটু একটু করে বাড়বে।
11 তারিখ পর্যন্ত ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি থাকছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। আপনারা আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন হিট করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে।